আমার কাঁধের মধ্যে আপনারা 25টা পানি দেখতে পাচ্ছেন। আজকে আপনাদেরকে এই 25টা পানি বহন করে সারাদিন ফেরি করে বিক্রি করা পানিওয়ালা ভাইয়ের কাছে তার সম্পর্কে আমরা জানতে চাইবো, তিনি দৈনিক কত টাকা ইনকাম করে এবং তার পরিবারের সদস্য কয়জন, কিভাবে আসলে জীবিকা নির্বাহ করে সেটি জানতে চাই। ভাই, আপনার নামটা জানো কি ভাই? আমার নাম এমনি সবাই পানি বিক্রেতা লিটন হিসেবে চিনে। তো এই আসলে কি আমি কিছুদিন আপনার দেখা গেছে ভিডিও করার পরে থেকে দেখা গেছে আমি ভাইরাল হয়ে গেছি। তো এই আপনি ভাইরাল লিটন পানিওয়ালা ভাই? জি জি, আদৌ সম্ভব এদেশে পানিওয়ালারাও ভাইরাল হয়? হ্যাঁ, পানি বিক্রেতা লিটন হিসেবে সবাই চিনে, এমনকি সবাই জানে। তো এই আমার ফ্যামিলি ভাবে মনে করেন 4জন সদস্য আর কি। তো এই দেখা গেছে এই শাহবাগে যখন আমি আসি, এমনও সময় যায় দেখা গেছে আমি নিজে ভাত খেতে ভাতও পাইনি, রাস্তাঘাটে ঘুমাইছি। তো এইসব বিষয় নিয়ে কথা কয়ে লাভ নেই। দেখা গেছে আমি পত্রিকার জগতে আসছিলাম, এখন বর্তমানে দেখা গেছে পানির জগতে। পানির জগতে দেখা গেছে আপনার 10 টাকা কিনা 20 টাকা বিক্রি। তো এই দেখা গেছে সময়তে দেখা গেছে আপনার এমনও সময় মিছিল মিটিং হয়, তখন দেখা গেছে ভরপুর এটা পানিটা আর কি চলে। তখন দেখা গেছে আপনার 500 টাকা 700 টাকা এমন কামান যায়। প্রতিদিন কি 500-700 টাকা সেল করেন? না না, সবসময় সেল সম্ভব না। দেখা গেছে আপনার 100 টাকা অনেক সময় খালি পকেটে আপনার যাইতে হয়। মানে পানি বিক্রি করে খালি পকেটেও যেতে। পরিবারের সদস্য কতজন ভাই? 4জন সদস্য, আমার হলো 4জন। তাহলে আপনি পুরো মাস কিভাবে চলেন? পুরা মাসটা আমার দেখা গেছে আমার আল্লাহ চালাইতে আছে, অনেক কষ্টের ভিতরে আমি চলি আর কি, আল্লাহ চালাই নিতে আছে। একজন পানিওয়ালা মাঝে মধ্যে 500-700 বিক্রি করে, পানি বিক্রি করে, মাঝে মধ্যে খালি পকেটেও যেতে হয়। বর্তমানে বাজারে যে অবস্থা, 60 টাকার নিচে কোনো চালের কেজি নেই। সেই দিনে সেই বাজারের অবস্থায় আসলে একজন পানিওয়ালার জীবন, অর্থাৎ করুণ জীবন আমরা বলতে পারি। ভাই, দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশাল ভোলা। বরিশাল বলায়? জি জি। ঢাকায় কত বছর থাকেন? ঢাকা আমি দেখা গেছে আপনার এই 26 বছর ধরে থাকি। 26 বছর। জি। দর্শক, দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, এই যে ভাইরাল পানিওয়ালা লিটন ভাই, এই ভাইরাল পানিওয়ালা লিটন ভাইয়ের মতো হাজার হাজার পানিওয়ালা লিটন ভাইরা আছে যারা আসলে করুণ আর্তনাদের মধ্য দিয়ে জীবিকা নির্বাহ করে, যারা আসলে কষ্ট করে কিন্তু মুখ ফাটিয়ে কথা বলার অ্যাবিলিটি নাই।